আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি লালপুরে। শীতের সকালে হালকা রোদ উঠে গেছে। অবশ্য রোদ ওঠার কথা, এখন 10টা প্রায় 11টা বেজে যাচ্ছে। রোদ উঠবে সেটাই স্বাভাবিক, তবে শীতের সকালটা এমন ঠান্ডা এবং হালকা রোদ মিলে বেশ ভালো একটা পরিবেশ তৈরি হয়েছে। শীতের এই সময়টা আসলে ঘোরাঘুরির জন্য পারফেক্ট একটা সময়। হালকা ঠান্ডা থাকবে এবং আপনার একটু রোদের উষ্ণতা থাকবে। দুটা মিলে ঠান্ডা এবং রোদের উষ্ণতা দুটা মিলে বেশ ভালো একটা সময় তৈরি হয় এবং পরিবেশটাও পাশের খুব সুন্দর থাকে। তো ঘোরাঘুরির জন্য শীতটা সবচাইতে ভালো সময়। আর বাইকে তো কোনো কথাই নাই, বর্ষার চাইতে শীতটাই বেশি নিরাপদ। রাস্তা স্লিপ করার কোনো ভয় থাকে না, বৃষ্টি বাদলের ভয় থাকে না। আর আমি এমনিতেই প্রচুর ঘোরাঘুরি করি। আমার আসলে প্রফেশন হচ্ছে ঘরে বসে কাজ করা, তো সবসময় ঘরে বসে কাজ করি। এমনিতে সারাদিন চাইলেও বের হতে পারি না যখন কাজ থাকে, বাট যখন ফ্রি হই তখন ঘুরতে বের হয়ে যাই। ফ্যামিলি নিয়ে বের হই, কখনো একা বের হয়ে যাই। তো এই ঘোরাঘুরির ফাঁকে ভাবলাম যে একটা ক্যামেরা কিনে নেই। আমি ঘুরতে গেলে যেখানেই যাই বা ঘুরতেছি সেটা ক্যামেরায় রেকর্ড হইলো, দেন সেটা আমি ফেসবুকে রাখলাম, ইউটিউবে রাখলাম। ফেসবুকে ইউটিউবে থাকার পর এগুলো আমার স্টোরি বা হিস্টোরি ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হওয়ার পর যখন আমি মিসিং হয়ে যাব বা যদি কখন আমি চলে যাই, আমি না থাকি, তখন আমার ফ্যামিলি বা বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা এই স্টোরিগুলো দেখে আমাকে স্মরণ করতে পারবে। শুধু স্মরণ করাই না, তারা বুঝতে পারবে যে না, আমি একজন ছিলাম। এই বিষয়গুলোর জন্য আসলে আমি নতুন করে ক্যামেরা সেট আপ নিয়ে রেকর্ড করা শুরু করছি। এর বাইরে আমার স্পেসিফিক কোনো উদ্দেশ্য নাই। আমি চাই আমার স্মৃতিগুলা এক জায়গায় থাকুক। আমি চলে গেলে যেন কেউ আমার স্মৃতিগুলো খুঁজে পায়। এটা সবার করা উচিত কিনা জানি না, বাট আমার মনে হয় যে আমার করা উচিত। কারণ আমি তো চলেই যাব, একটা সময় পর আমি কেউই থাকবো না। বাট আমার মেয়ে, আমার ছেলে যারা থাকবে, আমাদের উত্তরসূরি যারা থাকবে, তারা যেন বুঝতে পারে যে না, আমার বাবার লাইফস্টাইলটা এমন ছিল। আমার বাবা এই জিনিসটা করতে ভালোবাসতো, এই জিনিসটা তার অনেক ফেভারিট ছিল। এই বিষয়টা যেন তারা বুঝতে পারে, তার জন্য আমার আসলে এই ছোট্ট একটা প্রচেষ্টা। এখানে কি হয়েছে? ও আচ্ছা, অটো পড়ে গেছে। খুব ভালো একটা কাজ। দেখেন অটো কোথায় বসছে, কি ব্যথা পাইছে কিনা। এই একটা অটো তুলতে এতজন লাগতেছে, কি এতই ভারী? তো যা বলতেছিলাম, আমার মনে হয় যে স্মৃতি ক্রিয়েট করা আমাদের উচিত। কারণ এই স্মৃতিগুলাই একটা সময় পরে আপনাকে স্মরণ করায় দিবে। আমি আসলে ওই জন্যই এই মোমেন্টগুলো ক্রিয়েট করে রাখতেছি। আমার এই এখনকার এই মোমেন্টগুলো ক্রিয়েট করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার ফ্যামিলি বা আমার উত্তরসূরি যারা থাকবে, তারা যেন বড় হয়ে দেখতে পারে যে আমাদের লাইফস্টাইলটা এমন ছিল। আমরা এভাবে চলতাম, এখানে যেতাম, এই কাজটা করতে বেশি পছন্দ করতাম, বা আমাদের কথা বলার ধরন এমন ছিল, আমাদের কাজ করার ধরন এমন ছিল। এগুলো যেন তারা বুঝতে পারে। এই জন্য আসলে আমি
এই সময়টাতে এসে রেকর্ড করা শুরু করছি। লালপুরের এই রাস্তাটা খুবই সুন্দর এবং খুবই ভালো। ব্রাহ্মণবাড়িয়াতে আমার দেখা একদম স্মুথ বাটার স্মুথ রাস্তাটা সদরের ভিতরে এদিকেই, এবং আরেকটা হচ্ছে নাসিরনগরের দিকে, ওই দুইটা রোড, এই দুইটা রুটই একদম বাটার স্মুথ। এছাড়া বিজয়নগরের দিকে ভাঙাই আছে, ভালো করতেছে, ভালো পুরোপুরি হইতে পারে নাই। আশুগঞ্জ ভাঙা রাস্তা আছে, হ্যাঁ, ভালো খারাপ মিলে আছে, বাট এই রাস্তাটা একদম বাটার স্মুথ। সো এখানে একটু রাইড করার সময় সাবধানতা অবলম্বন করবেন। এখানে যা হয়েছে যে আশেপাশে অনেক বাজার আছে, স্কুল আছে, জমি জামা আছে, সো যে কোনো সময় যে কেউ সামনে চলে আসতে পারে। আর লালপুর সম্পর্কে একটা কথা বলে দিই, লালপুর হচ্ছে শুটকির জন্য বেশ বড়সড় একটা বাজার বা উৎপাদন স্থান। লালপুরের মেঘনা নদীর যে পাটটাতে আমরা যাব, যেখানে আমরা মূলত ঘুরতে যাব এখন, সেখানে প্রচুর পরিমাণ শুটকি উৎপাদন হয়, এবং সেই শুটকিগুলা স্থানীয় বাজারের চাহিদাই যে পূরণ করে তা কিন্তু না। স্থানীয় বাজারের যে চাহিদা থাকে তা পূরণের পর দেশীয় যে বাজার থাকে, আমাদের দেশীয় যে বাজার, সেই বাজারে বেশ ভালো একটা পরিমাণ শুটকি তারা সাপ্লাই করে। আমাদের জাতীয় দৈনিক ছিল বা যারা এই নিয়ে রিপোর্ট প্রকাশ করছে, তাদের মধ্যে হচ্ছে দেশীয় শুটকি বাজারের 50% শুটকি এখান থেকে যায়, 50% শুটকি লালপুর থেকে যায়, এবং লালপুর দেশীয় অর্থনীতিতেও ভালো অবদান রাখে। আমাদের স্থানীয় অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি দেশীয় অর্থনীতিতেও ভালো একটা ভূমিকা রাখে। আর লালপুরের এই শুটকি পল্লীতে অসংখ্য মানুষের জীবিকার একটা যোগান হয়েছে। তারা এখানে এই শুটকি ব্যবসার সাথে জড়িত বা শুটকি উৎপাদন কাজের সাথে জড়িত, পরিবহন করা, উৎপাদন করা বা আরো যে কাজগুলো থাকে সেগুলোর সাথে তারা জড়িত। সো এই শুটকি পল্লীটা স্থানীয় একটা কর্মবাজার, পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ভালো একটা ভূমিকা রাখছে। এবং এই শুটকি বাজারটা, শুটকির পল্লী, শুটকি বাজার না, সরি, এখানে তো উৎপাদন হয়, এটা আসলে বাজার তো আর এখানে না। তো এই শুটকি পল্লী যেটা ছিল, বাইকের তেল একটু কমে আসছে। আমি আসলে বিষয়টা ভালো করে খেয়াল করি নাই, মাথা থেকে বের হওয়ার সময় খেয়াল করি নাই যে ফুয়েল একটু শর্ট হয়ে আসছে। এখন একটা ফুয়েল লোড করতে হবে, একটা মিনিমাম নিতেই হবে, মানে 1 লিটার নিতেই হবে। কারণ আমি ঘুরতে গেলে যদি ভালো লাগতে লাগতে নদীর পাড় দিয়ে অনেক দূর চলে যাই এবং সেখানে যদি ফুয়েলের স্বল্পতায় পড়ি, তখন সেখান থেকে আসলে বাইকটা নিয়ে আসা কোনোভাবেই সম্ভব হবে না। মিনিমাম যদি 1 লিটার তেল আমার কাছে থাকে, তাহলে রিজার্ভ মিলিয়ে চালানো যাবে। আমি আসলে, আমার কোনো লিমিট নাই, আমি ঘুরতে গেলে ভালো লাগতেছে অনেক দূর চলে যাই, নির্দিষ্ট কোনো সীমা নিয়ে আমি চলি না যে আমি এই এতটুকু পর্যন্তই যাব। কারণ ভালো লাগাটা আসলে সীমার ভিতরে বন্দি করে রাখা যায় না। আপনার ভালো লাগা যতক্ষণ কাজ করবে ততক্ষণই ঘুরতে পারবেন। সো আশেপাশে ফুয়েল আছে কিনা, এখান থেকে আমি আগে একবার ফুয়েল নিয়েছিলাম, একটা ফুয়েল লোড করা দরকার। ভাই পেট্রোল আছে? পেট্রোল আছে ভাই? 1 লিটার দেন একটা। হ্যাঁ, এই রাস্তাটা একদম মেঘনার পাড়ে নিয়ে যাবে আমাদের। এবং মজার বিষয় হচ্ছে, এখানটাতে আসার পরই আমরা শুটকির একটা স্মেল পাচ্ছি। লালপুরের পুঁটি শুটকি ফেমাস, এবং আমরা জানি কিনা জানি না যে এই শুটকি কিন্তু বিদেশেও রপ্তানি হয়, শুটকি বিদেশেও রপ্তানি হয়। এবং বিদেশে যে শুটকিটা রপ্তানি হয়, পুঁটি শুটকিটা, সেটা এই লালপুর থেকেই আসে। এগুলো হচ্ছে সব লালপুরের শুটকি পল্লীর মাচা। আমরা শুটকি পল্লীটা একটু পরে দেখি।
শুটকি পল্লী একটু পর দেখি নদীর পাড়টা থেকে একটু ঘুরে আসি। এই হচ্ছে লালপুরের নৌকা ঘাট। এখানে প্রচুর নৌকা আছে। এটা হচ্ছে মেঘনা এবং এইগুলো হচ্ছে শুটকির মাচা। এইগুলোতেই তারা শুটকি করে থাকে। আমরা এদিক থেকে একটু গ্রামের ভিতরে যাব, নদীর পাশ দিয়ে যে রাস্তাটা আছে সেদিক দিয়ে যাব। গ্রামের একটা গল্প আছে, আমরা যখন শুনতাম যে মেঠোপথ গান কিংবা বিভিন্ন গল্পে বিভিন্ন ছবিতে বিভিন্ন লেখায় আমরা মেঠোপথ শব্দের সাথে পরিচিত হয়েছিলাম, মেঠোপথ সম্পর্কে জেনেছিলাম। আসলে মেঠোপথটা কি আমাদের দেখার সুযোগ হয়েছে বা আমরা কি বুঝতে পারি মেঠোপথ কোনটা বলে? এই যে রাস্তাটা যেটা গ্রাম থেকে মানে শহর থেকে গ্রামের দিকে আসছে বা নদীর এক পাশ দিয়ে আবাদি জমির পাশ দিয়ে যাচ্ছে, মাটির যে রাস্তাটা, এটাই হচ্ছে মেঠোপথ। এটাকেই মেঠোপথ বলা যায় বা বলতে পারেন আপনি। মাটির যে রাস্তাটা গ্রামের ভিতর দিয়ে চলে যাচ্ছে সেটাই মেঠোপথ। এবং এই রাস্তাটা কোথায় গিয়ে শেষ হয়েছে আমি আসলে শিওর না। আমি এখানে শুটকির মাচাগুলা দেখবো একটু পরে, বাট এই রাস্তাটা দিয়ে একটু ঘুরে আসতে চাই। রাস্তাটা কতটুকু গেছে আমার কাছে ভালো লাগতেছে। আসলে এখানে ভালো লাগাটা কোথায় আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি। ভালো লাগাটা হচ্ছে এই যে মানুষগুলো, তাদের জীবিকার সবচেয়ে বড় উৎসটা হচ্ছে এই নদীটা। দেখেন এখানে অনেক নৌকা, এখান থেকে তারা হচ্ছে মাছ ধরে এগুলো তারা শুটকি করবে বা স্থানীয় বাজারে বিক্রি করবে। সো এই মানুষগুলার এই নদীকে নিয়ে ঘিরে তাদের যে জীবনযাত্রাটা, মানে সকালে উঠেই নদীতে আসা, কাজ করা, এই বিষয়গুলো আমার অনেক ভালো লাগে। আমি এগুলো দেখতে খুব বেশি পছন্দ করি, যার জন্য আমি এদিকে আসছি। নদীর পার কিছুক্ষণ বসেছিলাম, পাশাপাশি এদিকের স্থানীয় মানুষের চলাফেরার দুই একটা শট নেওয়ার চেষ্টা করছি। দেখি যদি শটগুলো ভালো হয়, ফ্রেমিং যদি ভালো হয়, তাহলে অবশ্যই ভিডিওতে ইনক্লুড করে দিব। এবং আমি এদের জীবনযাপনের তফাৎটা বোঝানোর চেষ্টা করতেছিলাম। সেটা হচ্ছে আমরা সকালবেলায় কি করি বা এরা কি করে, এরা আসলে জীবন কোথায় কেমন সেটা আপনাদের একটু দেখানোর ট্রাই করতেছিলাম। আসলে জীবনটা কোথায় কেমন, ওনাদের ছোট করা আমাদের উদ্দেশ্য না। এগুলো হচ্ছে শুটকি পল্লীর মাচা। আমরা বাইকটা রেখে এদিকে একটু ঘুরে দেখার ট্রাই করব। এটা হচ্ছে লালপুরের নৌকা ঘাট বা লঞ্চ ঘাট। এখানে লঞ্চ দাঁড়ায়, সিএনজি দাঁড়ায় আছে প্যাসেঞ্জার নিয়ে যাওয়ার জন্য। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মিঠা পানির মাছ নিয়ে আসা হয় এখানে, দেন সেই মাছগুলোকে শুটকি করে তারা স্থানীয় বাজারে এবং দেশীয় বাজারে সাপ্লাই দেয়। এগুলো হচ্ছে মটকা।
এই মটকাগুলোতে আমরা যদি একটু সামনে যাই, এই মটকাগুলোতে করে শুটকি প্যাকেজিং করা হয় বা মটকাগুলোর ভিতরে শুটকি রেখে দেশের বিভিন্ন অঞ্চলে এই যে এখানে থাকা নৌকাগুলো দিয়ে পাঠানো হয়। অসংখ্য মটকা আছে, প্রতিটা মাচার নিচে অসংখ্য মটকা রাখা হয়েছে। এবং এই মাচাটার উপর যদি আমরা একটু দেখি, দেখেন এখানে অনেক শুটকি। একটা মাচাতে একটু ওঠার ট্রাই করি, এটাতে দেখি একটু উঠতে পারি কিনা। এই যে শুটকিগুলো, লালপুরে যে শুটকি হয় সেগুলোর ম্যাক্সিমাম হচ্ছে আপনার পুঁটি শুটকি। এবং এই মাচাটাতে যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন, অসংখ্য অসংখ্য শুটকি এখানে। আমরা উপরে উঠবো না, জুতায় যেহেতু ময়লা আছে, সো তাদের যেন কোনো সমস্যা না হয়। লালপুর এবং লালপুরের মেঘনার ঘাট এবং এই শুটকি পল্লী ঘুরে আমরা এখন ফিরে যাচ্ছি। একটা কথা বলে দিই, শুটকি পল্লী মানে তো বুঝতেই পারছেন যে আসলে শুটকিতে শুটকি হয়, এটার স্মেল থাকবে। সো স্মেলটা সবসময় ভালো হয় এমন না, কিছু কিছু জায়গায় জঘন্য হয়। আমার নিজেরই কষ্ট হয়েছে একটু একটু। আমি আসলে শুটকি পল্লীটা দেখতে আসি নাই, মেঘনার পাড়ে একটু বসে থেকে যাব, রোদ পোহাবো, এই জন্য আসছি। সো সেই হিসাবে যেহেতু লালপুরের শুটকি পল্লীটা বিখ্যাত, তার জন্য একটু দেখায় নিলাম। সো আমাদের লালপুরের উদ্দেশ্যে বের হওয়া, সো আমরা আজকে লালপুরের উদ্দেশ্যে বের হয়েছিলাম, বের হয়ে ঘুরে আমরা এখন চলে আসছি নাটাই অংশে। আমরা পীরবাড়ি পর্যন্ত যাব, আমার বাসা হচ্ছে পীরবাড়িতে। তো আজকের মতো এতটুকুই থাকলো, আমাদের লালপুর ঘোরাটা আমরা শেষ করলাম এবং রেকর্ড করে নিয়ে আসতে সক্ষম হচ্ছি সবটা। দেখি বাকিটা কম্পিউটারে বসে কাজ করার সময় বোঝা যাবে। তো আজকে আমাদের ঘোরাফেরা এতটুকুতেই শেষ হলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং এই কোভিড মৌসুমে অবশ্যই নিরাপদে থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবেন। আজকের মতো এতটুকুই, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।